ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সরব দেখা গেলেও আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন থেকেই গা ঢাকা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানা গেছে, একটি প্রভাবশালী মহল এর সহায়তায় মাসের প্রথম সপ্তাহে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা। সীমান্ত পাড়ি দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং হয়ে আসামের গৌহাটিতে আশ্রয় নিয়েছেন কাদের। জুলাই আগস্টের গণহত্যায় ওবায়দুল কাদেরের উস্কানিতেই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। গণ অভ্যুত্থানের দিনই বিমান বাহিনীর বিশেষ বিমানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর একে একে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও সীমান্ত পাড়ি দিয়ে ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যেতে থাকেন। সীমান্তে আটক, এমনকি পালাতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। যারা দেশ ছাড়তে পারেননি এমন অসংখ্য নেতা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান। 5 আগস্টের পর থেকে ওবায়দুল কাদেরের খোঁজ না মিললেও দেশেই অবস্থান করছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়ার আগে প্রায় মাসখানেক সিলেট শহরের ইসলামপুরের পূরবী আবাসিক এলাকায় একটি আলিশান বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পরে এখান থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কয়েকটি সূত্র জানায়, ভারতে পৌঁছে প্রথমে মেঘালয়ের শিলংয়ে অবস্থানরত সিলেট জেলা আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেন কাদের। সেখানে আলাপ আলোচনা শেষে গৌহাটিতে অবস্থান করার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে 8 নভেম্বর শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনের পরের দিন মধ্যরাতে চট্টগ্রামের হালি শহরে শান্তিবাগে কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসার বড় ভাই নুরুল হুদার বাসায় অভিযান চালায় পুলিশ। ভারতে পালিয়ে যাওয়া কয়েকজন আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, ওবায়দুল কাদের কলকাতায় পৌঁছেছেন, তারা শুনেছেন, কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। এদিকে গণ অভ্যুত্থানের পর দিল্লির রুটিন্স বাংলে জোনের একটি সুরক্ষিত বাড়িতে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে। বিশালাকার এই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানে থাকতে দেওয়া হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। আসামের গৌহাটি থেকে কাদের শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে। গৌহাটি থেকে তার সঙ্গে যোগাযোগ সহজ বলেই সেখানে অবস্থান করছেন কাদের। ভারত ও বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সেখানে থাকার কারণ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানায় একটি সূত্র। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।